তো এবার কি কি জাতের গরু আছে? আমার কাছে বলদ আছে, বাহামা খরচ আছে, শাহিওয়াল আছে, নেপালি আছে, বিভিন্ন ভুট্টি গরু আছে। 50,000 টাকা পেয়ে যাচ্ছেন 2026 সালের কোরবানির গরু। জি 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 হ্যাঁ? জি জি। এ মনে হচ্ছে যেন রসগোল্লা, একটা চমচম, একটা পানিতুয়া, কিন্তু লাস্টে এটা কি না জলহস্তি? হ্যাঁ ভাই, এটা একদম হাতির মতো। হাইট আছে 5 ফিট 2 ইঞ্চি। 5 ফিট 2 ইঞ্চি। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম। ঈদ ধামাকা 2026 শুরু হয়ে গেছে। মানিকের ছোটাছুটি, সারা দেশ সফর করব। শুরুটা হয়েছে আমাদের গো রাজধানী খ্যাত সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকেই। এই গ্রামের নাম কোনাবাড়ি, আমাদের উল্লাপাড়ার পাশের গ্রাম। এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা সোহেল, দীর্ঘদিন হয় সে গরু পালন করেন। আজকে তার খামারের গরুগুলো দেখাবো। আমি যতটুকু জানতে পেরেছি, তার বিভিন্ন সাইজ, বিভিন্ন জাতের, বিভিন্ন মানের, বিভিন্ন দামের গরু রয়েছে। যেমন আছে সেই সাদা বড় বড় বলদ, আছে ব্রাহ্মা ক্রস, আছে শাহিওয়াল, আছে ছোট 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 ভুট্টি। সব কিছুই দেখাবো। এরপরে কিন্তু আপনার খামারের পালা। তো কথা বাড়াচ্ছি না, আজ এই পর্বে থাকছে আমাদের এলাকার একটি চমৎকার খামার, সোহেলের খামারের চমৎকার একটি ভিডিও চিত্র। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, কি চিত্র! হ্যাঁ, সোহেল ভাই নাকি? হ্যাঁ, এ বাবা, জকিং করতেছেন নাকি? জি ভাই। হ্যাঁ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আসি আসি করে আসাই হয় না, আজকে চলে এলাম জি ভাই। আপনার খামারের গরুগুলো দেখতে। তো প্রথমেই জানতে চাচ্ছি, এই যে বিশাল দেহি বলদ কোথায় নিয়ে গেছিলেন? এই তো হাঁটাইতেছি, হাঁটাচ্ছেন? রোদ বাতাস গায়ে লাগাচ্ছি, তাই জগিং করাচ্ছি আর কি। জকিং আছেন? জি ভাই। কি চমৎকার দৃশ্য! হ্যাঁ, আমাদের গ্রামের দৃশ্যগুলো অসাধারণ। গরু সাধারণত গ্রামেই পালন করা মানায়। এই যে আমি যদি ঘুরে ঘুরে একটু দেখাই, একেবারে সরাসরি লাইভের মতো দেখুন। এই পাশটায় কি চমৎকার দৃশ্য! ওই পাশটায় আছে আমাদের করতা নদী, এই পাশটায় ধান চাষ হচ্ছে, পুরোটাই সবুজ। রাস্তার ধার দিয়ে দেখুন কত চমৎকার গাছ, দেখে আমার প্রাণটা ভরে যায়, মনটা জুড়িয়ে যায়। এর পাশাপাশি যদি আমার সেই পছন্দের গবাদি পশু দেখি, বিশেষ করে ঈদের একেবারে টাকরা ষাঁড় গরুগুলো, তাহলে তো কথাই নেই। তো সোহেল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, এবার কতগুলো গরু রেডি আছে এই 2026 সালের কোরবানিতে? ছোট বড় মিলে আল্লাহর রহমতে 55টা আছে। 55টা। জি। আপনার এই যাত্রা শুরু কতদিন আগে? আমরা 10 বছর এই ব্যবসায়িক ভাবে 10 বছর আর কি। 10 বছর। হ্যাঁ, আর বাপদাদার থেকে আর কি গরু পালন করে অভ্যাস আর কি। আপনাদের এই এলাকায় যেমন এটা কোনাবাড়ি গ্রাম, জি, বালসাবাড়ি বাজারের পাশে পোনাবাড়ি গ্রাম। কোনাবাড়ি এর পাশে যে গ্রামগুলো আছে, প্রায় প্রতিটি বাড়িতেই প্রতিটি দেখি বাড়ি, হ্যাঁ, গরু একটা লালন দুইটা পালন গরু করে। 5টা গরু লালন পালন করে। তো এবার কি কি জাতের গরু আছে? আমার কাছে বলদ আছে, বাহামা খরচ আছে, শাহিওয়াল আছে, নেপালি আছে, বিভিন্ন ভুট্টি গরু আছে, মানে সব জাতের গরু আছে, গয়াল গরু আছে। আর তো আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি চলেন বাড়িতে, চলেন, ইনশাল্লাহ। বাসায় গিয়ে সব গরু দেখবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চলেন, চলেন। দর্শক সাথেই থাকবেন, চমৎকার একটি ভিডিও দেখতে চলেছেন। মাশাল্লাহ মাশাল্লাহ। সোহেল ভাই, ভাইয়া, এগুলা কি সব ছোট ছোট গরু? হ্যাঁ, ভুট্টি ভুট্টি গরু, গরু। টেঙ্গুর গরু। আচ্ছা, ভুট্টি টেঙ্গুরি এইগুলো আগে দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা বিশাল বিশাল গরু। হ্যাঁ, একদম। দর্শক, আমার সোহেল ভাইয়ের খামারে বিশাল বিশাল গরু পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ভুট্টি গরু, ছোট ভুট্টি বড় গরু। সবই রাখি আর কি। সবই রাখেন? হ্যাঁ, হ্যাঁ? একদম 50,000 থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত তাই সব। হ্যাঁ, 50,000 টাকা পেয়ে যাচ্ছেন 2026 সালের কোরবানির গরু। জি, 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 হ্যাঁ? জি, জি, জি। মাশাল্লাহ মাশাল্লাহ। দর্শক দেখুন, এই ষাঁড় গরুটার দাম কত টাকা চাচ্ছেন বলেন তো? এটা 55,000 টাকা। মাত্র 55,000 টাকায় ষাঁড় গরু, কোরবানির গরু যাচ্ছে নাকি? দাঁতে না, এই বয়স হয়ে গেছে আর কি, ওই শিংগুলো বড় দেখতেছে। সিং বড় হয়ে গেছে, অত এটা কোরবানি দেওয়া চলবে। জি, জি, মাত্র 55 চাইছে, তো তার মানে 50,000-এ কোরবানি গরু। ঠিক আছে। এটা এটার দাম চাওয়া 90,000। 90,000। জি, এটা ভুট্টি দেখেন না, এটা ভুট্টি। কত ছোট, কত সুন্দর কুচ। এটা কত চাওয়া? ওটা 90,000। 90,000 চাওয়া। আর এটা একই দাম আর কি। একই। হ্যাঁ। ওজন কতটুকু হয়েছে ভাই? এ কত করে? 150 কেজি আছে আর কি।
150 কেজি হবে না? জি। মাশাআল্লাহ, দেখি এই যে এটা 4 দাঁতের বুট্টি, এই যে এটা 2 দাঁতের। 4 দাঁতের ভর্তি। জি, হ্যাঁ, জি। এটা কত টাকা চাওয়া? ওটা 1 লক্ষ টাকা। 1 লক্ষ। আর এই যেটা? এটা 1,10,000। 1,10,000 চাওয়া? জি, জি। দরদামের সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরদামে সুযোগ আচ্ছা, আছে। ঠিক আছে, এই পাশটা এটার দেখি। ওজন আছে 200 কেজির মতন ওজন আছে। 200 কেজির হ্যাঁ, মতো 2 ওজন কেজি, আছে না? খারাপ কি, ভালোই। আর এই যে সাদা হাসা দেশি গরু হাসা হাসা সাত হাসা। কত? ওই 1,20,000 চাওয়া। 1,20,000 চাওয়া? লাখখানি টাকা হলে বিক্রি করে দেবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বাহ, সব সাইজ গরুই দেখতে পাচ্ছি আমাদের সোহেল ভাইয়ের খামারে। মাশাল্লাহ, মাশাল্লাহ। ওই পাশটায় বোধ হয় বড় বড় গরু। হ্যাঁ, বড় গরু ভিতরে ভিতরে। কিন্তু- এটা হলো ছোট শেড, এখানে আছে 18টা। ছোট শেডে আছে 18টা ভুট্টি গরুর জন্য। তাই? আর ওইখানে আছে 25টা। আচ্ছা, চলেন একটু ওই পাশটায় যাই। চমৎকার পাকড়া। জি। মাশাল্লাহ, মাশাল্লাহ। এটা ওজন কতটুকু আসছে? এটার ওজন আছে হলো 450 কেজির মতো। 450 কেজি না? এটা আস্কিং প্রাইস কত? এটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? প্রবাসী ভাই কোরবানির জন্য। আচ্ছা, বেচা গরুর আর দাঁত দেখতে চাই না দর্শক। অনেকগুলো বেচা গরু আছে, প্রায় 20টার মতো বিক্রি করা গেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এই পাশটায় তো অনেক বড় বড় নাদুস নুদুস সুটাম দেহের গরু দেখতে পাচ্ছি। আপনার টোটালি এই বড় গরু কতগুলো আছে? আমার বড় গরু আছে হলো 30টার মতো টোটাল। 30টার মতো? জি, 30টা। আচ্ছা, আচ্ছা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা কি রে ভাই? এটা একেবারে বিশাল। জি, এটা হলো বাহামা করাস। ব্রাহ্মা ক্রস, ব্রাহ্মা ক্রস। এটা ওজন কত আসছে? এটা আছে 1 টনের মতো প্রায়, একটু কম আছে। হ্যাঁ, তো এই গরু তো এই গোয়ালের মধ্যে দেখে মজা পাবেন না ভাই। এই তো বের করে দেবো, দেখলে বের করে দেবো। আচ্ছা, সবগুলো বের করেন, সবগুলো হ্যাঁ, বের গরু করেন। তো অনেকগুলো, এত বের করা সম্ভব না। এর 10-12টা বের এর মধ্যে করা যাবে। কয়েকটা জি, বের করেন। জি। দর্শক দেখছেন সোহেল ভাইয়ের গরুর খামার, পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে এবং বেশ বড় বড় নাদুস নুদুস গরু, একেবারে স্বাস্থ্যবান সুঠাম দেহের গরু আছে। এগুলো এখন বের করব, তারপরে দেখাবো এবং কথা বলবো। তার আগে সোহেল ভাইয়ের কাছে কয়টা জিনিস জানতে চাই। বলেন। তো এই যে এই বস্তার মধ্যে কি এগুলো খাবার। কি কি খাবার আছে এখানে? এখানে ওই গমের ভুসি, সব ভুসি মিক্সার করে এগুলো রাখা আর কি, সব কিছু দেওয়া আর কি। ছোলা, গম, মসুর, আপনার সয়াবিন, ছোলা ভাঙানো, ভুট্টো ভাঙানো, এরকম আর কি। চিড়ের পালিশ আছে, লাইম স্টোন, আবি সব কিছু দিয়ে আর কি এগুলো মিক্সার করা। আমার এই গরুটার লাইভ ওয়েট 550 কেজি, দাঁতে 4টে, হাইট আছে 57 ইঞ্চি। এই গরুটার স্ক্রিন প্রাইস হচ্ছে 3.5 লক্ষ টাকা। ভিতরে দেখে তো মজা পেলাম না, ওর জন্য বাড়ি নিয়ে আসলেন। জি, জি, এক ঝলক তো দেখলাম, জি। এবার কাছে যায় এক ঝলক দেখি। জি, ইনশাল্লাহ। আচ্ছা, আসেন। মাশাল্লাহ, মাশাল্লাহ। এ মনে হচ্ছে যেন রসগোল্লা, একটা একটা চমচম, একটা পানিতুয়া। জি ভাইয়া। মাশাল্লাহ, মাশাল্লাহ। সুন্দর গরু ছাড়া এত সুন্দর সুন্দর গরু আপনি কিভাবে ম্যানেজ করলেন বলেন তো? এই বিভিন্ন হাট ঘুরে, বিভিন্ন বাড়ি ঘুরে সারা দেশ থেকে কালেকশন করি ভাই। হ্যাঁ? সারা দেশ থেকে। তার ছোটবেলা মানে এর পাশাপাশি তো অন্য কিছু করেন না? না, এখন আর করি না, আগে ব্যবসা বাণিজ্য এখন ছিল। পুরো দস্তুর ঝাঁপিয়ে পড়েছেন এখন খামার। একদম সম্পূর্ণই খামারে আর কি। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। বিশাল দুইটা বলদ। জি ভাই, জি। হ্যাঁ। এই বলদ দুইটা আমার এক প্রবাসী ভাই বুকিং দিছে, এই দুইটা বলদ তাই? আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? জি, জি, জি। মাশাল্লাহ, মাশাল্লাহ। বিক্রি হবে না কেন ভাই? দেখেন না কি মাথা, কি চোট, এত সুন্দর। আমার মনে হয় আমাদের এলাকায় আর আচ্ছা, দেখা আচ্ছা, যাবে। সবগুলো সুন্দর সুন্দর গরু। আমার এই গরুটার ওজন আছে 550 কেজি। এই গরুটা সুন্দর। এটা গরুটার দাম চাওয়া হলো মাশাল্লাহ, খুবই ভালো। 3,20,000। এটা চাওয়া দাম? জি। দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদাম সুযোগ আছে। এসে দেখবে, পছন্দ হবে, তারপরে দরদাম কম বেশি করা যাবে। দাম চাইলাম বলেই পাওয়া যাবে না। আর এটা আছে 650 কেজি। 650 কেজি? এটা 4 লক্ষ টাকা দাম। 4 লক্ষ টাকা চাওয়া। আচ্ছা, আহামরি দাম চাইলে পরে মানুষ খারাপ মন্তব্য করবে, অথবা আহামরি দাম চাবো না, দরকারই নেই। যে বিক্রি করার মতো। না, যেহেতু বিক্রি করতে হবে সময়। এটাও ধরেন দাম চাক, এটা এক প্রবাসী ভাই কথা বলছে হয়ে যাবে, কিছু অল্প কিছু সামান্য বাইজে আছে। এটাও বুকিং এর মতনই। এটাও 650 কেজি লাইভ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবই বিক্রি হয়ে হ্যাঁ, যাবে। এটা 4,20,000 দাম চাওয়া। 4,20,000 টাকা চাওয়া। আর এটা আছে হলো 480 কেজি লাইভ। দেখেন উচ্চ কত সুন্দর, বেশ একদম চমৎকার সুন্দর। কালার। হ্যাঁ, এর দাম কম আছে, 3 লক্ষ টাকা দাম।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এটাও সুন্দর, একদম সুন্দর, খুব সুন্দর, 500 সুঠাম কেজির দেহের উপরে, অধিকারী। হ্যাঁ 500 কেজির উপরে কোরবানি যাবে ইনশাল্লাহ। কোরবানি পর্যন্ত 500 কেজির উপরে ডেলিভারি যাবে। দোয়া করি ভালো দামে বিক্রি এই করেন। যে এটাও আছে যে শাহিওল, কালো শাহিওল, দেখেন যে রকম মাথা যে রকম কুচ, এই যে মাজাটা ভালো, সবকিছু দেখে গরু চেনাটাই মেইন। জি জি জি। আর এই গরুর দাম 3 লক্ষ টাকা। চা দাম। জি জি জি। আচ্ছা, ঠিক কম বেশি করা যাবে। আচ্ছা, আর এটা 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 বুকিং হয়ে গেছে, অলরেডি বুকিং হয়ে গেছে। ঢাকার এক বড় ভাই ওনার জন্য নিচ্ছে মাশাআল্লাহ। উনি আর কি। শোনেন, আসল কথা কি, যদি আমি কাস্টমারকে না জেতাই আমার ব্যবসা বড় হবে না। একজন গরু নেবে কম প্রাইসে, উনি আবার আরেকজনে বলবে, তাহলে কাস্টমার না জিতলে ব্যবসা বড় হওয়া সম্ভব না। কাস্টমারে কম প্রাইসে দেওয়া লাগবে, উনি যা অন্য বিভিন্ন লোকে বলবে, তাহলে গিয়ে ব্যবসা বড় হবে। এবং ভালো প্রোডাক্ট জি দিতে জি হবে। জি। আমাদের তো ধরেন আমাদের কাছ থেকে গরু নিলে হবে চর্বিটা কম হবে, আমরা ঘাস খাওয়াই বেশিরভাগ। আর নিজেরা উৎপাদন করে, উৎপাদন কি বিভিন্ন ছোলা বুট সব কিছু নিজেরা ভাঙা ভুট্টা গমের চাল কিনে এনে নিজেরা মিক্সার করে খাওয়াই আমরা। উপরোক্ত কোনো ফিট মিট এসব খাওয়াই না। আর এই দেখেন মজার বিষয় হলো, এই গরুটা মাত্র কিনা 80,000। Only 80,000? হ্যাঁ অনলি 80,000। দেখেন গরুটা এখন 3 লক্ষ টাকা দাম হবে ইনশাল্লাহ। এই গরুটার ওজন আছে 500 কেজি এখনই, আরো কিছু বাড়বে, 550 তো 600। এত স্বল্প সময় এত চমৎকার গরু কিভাবে তৈরি করলেন, কি খাওয়াইছেন বলেন তো? আমাদের ন্যাচারাল খাবার, 24 ঘন্টায় ঘাস খাওয়াই। আসল কথা কিছুই তেমন কিছুই খাওয়ান লাগে না। গরুর যদি মুখে রুচি থাকে, রুচিটাই মেইন, রুচি যদি থাকে গরু এমনিতেই মোটা হয়। মানুষ বলে এই খাওয়াই ওই খাওয়াই, না না, কিছু 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 মানুষ আছে এটা যে মানুষের মন্তব্য। গরু এমনি খালি পারে খুব মোটা হয়। এই যে এই গরু খাওয়া দাওয়া মানে সকালে খাওয়ানো হচ্ছে, এখন তো দুপুরের পর খুব খায়, মানে 24 ঘন্টাই খায়। দেখেন বডি কি, দেখেন এই গরুটা সরা দেয়, দেখেন ওই যে পাওই নাই কে, মানে আদাত পা বরাবর বডি শুধু। হ্যাঁ এটার ওজন আছে 650 কেজি। 650 কেজি। এটার দাম 4,30,000, কম বেশি করা যাবে। আর এই যে এটার ওজন আছে 500 কেজি, এটা 3,20,000 দাম চাওয়া। এটা 2 দাঁতের, দেখেন কুচটা কত বড় সুন্দর, একদম পা গুলো মাথা সব। কালারটাও বেশ সুন্দর, কালারটা মিষ্টি দেখেন, হ্যাঁ সুন্দর কালার। সোজা কথা, ভালো গরু সুন্দর গরু স্যার আমি কিনি না। আমার পছন্দ না হলে মানুষের কিভাবে পছন্দ হবে? না, কথা তো ওইটাই, যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা অন্য মানুষের কাছে ভালো লাগবে। এই গরুটা আমার এক প্রবাসী ভাই বুকিং দিয়ে দিছে, এটাও আর কি মানে কথা হয়ে গেছে অলরেডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাই বললাম কিছু, এ বাবা, 530 কেজি আছে। কিন্তু লাস্টে এটা কি, এটা জলহস্তি? হ্যাঁ ভাই, এটা একদম হাতির মতো। হাইট আছে 5 ফিট 2 ইঞ্চি। 5 ফিট 2 ইঞ্চি। জি জি, 4 দাঁত 6 দাঁত এটা হচ্ছে আর কি। ওজনটা কত আসছে? ভাই এটা হলো ওজন করছিলাম, আমার তো স্কেল আছে, ওজন করছিলাম হলো 956 কেজি 20 দিন আগে। 1 টনের কাছে প্রায় গেছে, তবে ঈদ আসতে আসতে ইনশাল্লাহ 1 টন প্লাস হবে আশা করি। পার হয়ে যাবে না? জি। এইটার ধরেন দাম চাওয়া হলো 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। হ্যাঁ, কম বেশি করা যাবে, মানে এত বড় একটা গরু বানা দিল। কি জাতের গরু এটা? এটা বাহামা করাত ছিল, বাংলাদেশেই জন্ম। এখন এই গরুটাই ধরেন আমার কোরবানি ঈদের সেরা আকর্ষণ। সিরাজগঞ্জ জেলা আমার মনে হয় এত সুন্দর বড় গরু কমই হয়তো থাকতে পারে, আমার জানা মতে দেখা যায় না। তো অনেক অনেক ধন্যবাদ সোহেল ভাই, আজকে অনেক ভালো লাগলো আপনার খামারে এসে এই যে রসগোল্লা, পানিতোয়া এবং একেবারে মিষ্টি দেখতে পেয়ে। শুভকামনা আপনার জন্য। তো দর্শক, আজকে দেখানোর চেষ্টা করেছি এই পর্বে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার, এটি হচ্ছে কোনাবাড়ি গ্রাম, সবুজ শ্যামলে ঘেরা এই গ্রামটি, পাশেই নদী, করতোয়া নদী। এই গ্রামেরই একজন সুসন্তান, আমি সুসন্তানই বলবো, কারণ সে পশুকে ভালোবাসে, তারই একটি খামার। চমৎকার কিছু গরু দেখালেন 2026 সালের জন্য। তার গরুগুলো দেখে একেবারে চোখ জুড়িয়ে গেছে, পরাণ ভরে গেছে। যারা এই 2026 সালের জন্য একেবারে সুন্দর, একেবারে টসটসে গরু খুঁজছেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই নিচে দেয়া নাম্বারে। আমার সোহেল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনার পছন্দের গরুটি সংগ্রহ করতে পারেন। আশা করছি আপনি ভালো গরুটি পাবেন। এই এলাকায় অর্থাৎ গো রাজধানী এই সিরাজগঞ্জের কোনাবাড়ি গ্রামে সোহেল ভাইয়ের খামারে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও চিত্র। এরপরেই কিন্তু আপনার খামারের পালা। আপনার গরুগুলো রেডি তো? আমি যে কোনো দিন যে কোনো সময় চলে আসতে পারি আপনার খামারে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।